তোমরা যারা 7 সেমিস্টারে পড়ছো তাদের কাছে রিসার্চ মেথডোলজি একদম নতুন, তাই আমি খুব সহজ করে বোঝাবো গবেষণা কী জিনিস, প্রতিবেদন কী জিনিস এবং হাইপোথিসিস কী জিনিস। এক্ষেত্রে হাইপোথিসিস কী জিনিস প্রথমে বোঝাতে হবে, এরপর গবেষণা কী জিনিস তারপরে বোঝাতে হবে এবং সর্বশেষে প্রতিবেদন বা রিপোর্টিং বোঝাতে হবে। তো প্রথমে আমি বলছি যে আমরা দুটি পাত্রে দুটি আলাদা আলাদা জায়গায় মাংস রান্না করব। আমার প্রথম হাইপোথিসিস হলো মাংসে যদি মাংস রান্নায় পেঁয়াজ রসুন গরম মশলা যা দিচ্ছি তার সঙ্গে যদি জায়ফলের গুঁড়ো দেওয়া হয় তাহলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। এখন আমি একটি হাঁড়িতে মাংস চড়ালাম, যেখানে আমি একটু জায়ফলের গুঁড়ো দিয়েছি, এবং অন্য হাঁড়িতে মাংস চড়ালাম, সেখানে কিন্তু আমি জায়ফলের গুঁড়ো দিইনি। দুটি রান্নায় কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমি 20 জনকে খেতে দিলাম। 20 জনের মধ্যে 16 জন বললো যে যাতে জায়ফলের গুঁড়োটা ছিল তার টেস্ট অনেক বেড়েছে, এবং বাকি যে 4 জন ছিল তারা বললো যে দুটি মাংসের রান্না টেস্ট সমান সমান হয়েছে, জায়ফলের গুঁড়ো দেওয়ার জন্য তাদের আলাদা করে ভালো কিছু লাগেনি। তাহলে এবার কিন্তু আমাদের গবেষণা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কিন্তু যেগুলো লিখব যে এতে এত পার্সেন্ট জায়ফলের গুঁড়ো দেওয়া হয়েছিল, ওতে গুঁড়ো দেওয়া হয়নি, এতজনকে খেতে দেওয়া হয়েছিল, এতজন বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে, 4 জন বলেছিল যে দুটো রান্নায় সমান সমান ছিল। এইভাবে যখন আমরা পুরোপুরি লিখব সেটাকে বলা হয় রিপোর্টিং করা বা প্রতিবেদন পেশ করা। যারা নতুন, আশা করি তাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো। অনেক ধন্যবাদ।